জলপাইগুড়ির এই হোমের নাম আশ্রয়। এখানেই নাকি আশ্রয়হীনদের ঠাঁই দিতেন চন্দনা চক্রবর্তী। অন্তত সবাই এমনটাই জানতেন, কিন্তু অভিযোগ নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল শিশু পাচার। আর এই প্রেক্ষাপটেই বিস্ফোরক অভিযোগ করলেন চন্দনার স্বেচ্ছাসেবী সংস্থা নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা চন্দনার বান্ধবী স্বপ্না মজুমদার। এক মহিলা তার বাচ্চা সমিতি আমাদের দিয়ে যায় শিলিগুড়ি থেকেই, সারা শিলিগুড়ি এসে ঘুরে টুরে আমরা ওই দিক থেকে ঢুকছি এই ফরেস্টের দিকে। হঠাৎ করে গাড়িটা ফরেস্টের ভিতরে দাঁড়ায় এবং রজতকে বলে মাকে নামিয়ে দে। ফটাফট রজত তখন মাকে গাড়ির পেছন থেকে নামিয়ে দিল। কোনো মায়ের কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নেওয়া এখনো মনে পড়লে আমার খুব কষ্ট হয়। বান্ধবীর অভিযোগ প্রতারণাতেও হাত পাকিয়েছিলেন চন্দনা। আমি ওকে 2 লক্ষ টাকা দিই, যে সংস্থার কাজের জন্য খুব দরকার, আমি নিজে 2 লক্ষ টাকা দিই। আমার নিজের বড় ছেলেকে চাকরি দেবে বলে সে আমার কাছ থেকে 60,000 টাকা নেয়, কিন্তু 60,000 টাকা নিয়ে চাকরিও দেয়নি, টাকাও দেয়নি। কিন্তু কিভাবে সবার নজর এড়িয়ে চলছিল শিশু পাচার? ঘটনায় ইতিমধ্যে জলপাইগুড়ি শিশু সুরক্ষা আধিকারিককে শোকজ করেছেন জেলা শাসক। এরপর শোকজের জবাবও জমা পড়েছে। शोकॉज रिप्लाई हमको मिला है और इसको अब हम लोग डिपार्टमेंट के अंदर भेजेंगे। सो फिर वट एवर द कॉल इज वील एक्ट अकॉर्डिंगली। এরই মধ্যে জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে মিলেছে কলকাতা যোগও। সিআইডি সূত্রে খবর, চন্দনা চক্রবর্তীর এক ঘনিষ্ঠ আত্মীয়ের পূর্ব কলকাতায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস ক্লিনিক রয়েছে। বছর খানেক আগেও এই ক্লিনিকে একটি ইনফার্টিলিটি সেন্টারও খোলা হয়। গোয়েন্দাদের অনুমান, সেখান থেকে নিঃসন্তান দম্পতিদের সম্পর্কে তথ্য পৌঁছে যেত জলপাইগুড়ির হোমে। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।